পাকা আম দিয়ে যে এত মজাদার কেক বানানো যায় এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না। মাত্র ২টি আম দিয়ে আর ঘরে কিছু উপকরণ দিয়ে খুব ভালো একটি মজাদার আম রেসিপি দেখাবো আজকে আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে আম দিয়ে কেক বানানো। আজকে আমি ২টি আম ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে হচ্ছে হাফ কাপ চিনি দিয়েছি, তেল দিয়েছি ২ টেবিল চামচ, ১ চামচ দিয়েছি হচ্ছে বেকিং পাউডার, হাফ চামচ দিয়েছি হচ্ছে বেকিং সোডা, আর হচ্ছে ১ টেবিল চামচের মতো হচ্ছে দিয়েছি গুঁড়া দুধ। তারপরে হচ্ছে সবগুলো উপকরণ একসাথে হচ্ছে ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। তারপরে লাইক দিয়ে শুরু করবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। এই আমটি যাকে খাবেন সেই খুব পছন্দ করবে, ছোট বড় সবারই ভীষণ পছন্দের হবে। দেখেন, তারপর হচ্ছে হাফ কাপ দিব হচ্ছে সুজি, আর হাফ কাপ দিব ময়দা। আপনারা চাইলে হচ্ছে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করব। আমাকে যদি কেউ হচ্ছে লাইক বা সাবস্ক্রাইব করেন বা ফলো দেন, তাহলে আমি ২৪ ঘন্টা পরে ব্যাক দিব। সাথে সাথে ব্যাক দিলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে। এই জন্যে আমি ২৪ ঘন্টা পর আপনাদের হচ্ছে ব্যাক দিব। তারপর হচ্ছে আমি ৩টা বাটিতে হচ্ছে কেকগুলো বানাবো, ছোট ছোট 3টা বাটিতে। 3টা বাটিতে আগে তেল মিক্স করে ছোট ছোট করে লেখালেখির কাগজ হচ্ছে দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যেন হচ্ছে সহজেই বের হয়ে আসে, লেগে না থাকে। শুধু তেল দিলেও হয়, আমি রিস্ক নিতে চাই না, এই জন্য কাগজটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিব। দেওয়ার পর ট্যাপ করে নেব, এরকম করে ছাঁকি দিয়ে নিচে যেন বাবল না থাকে। তারপর আরেকটা প্লেটে নিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে যদি দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। তারপর একটি বড় একটা হাঁড়ি নিব সিলভারের, এর মধ্যে হচ্ছে কয়েকটা লেখালেখি কাগজ দিব, আর হচ্ছে একটা স্ট্যান্ড বসাবো, আর প্লেটটা বসিয়ে দিব, আর তারপর ঢেকে দিয়ে দিব। জাস্ট ১০ মিনিট পর হচ্ছে উঠে কাঠবাদাম দিয়ে দিব, আর ১০ মিনিট আবার হচ্ছে এটাকে বেক করে নেব। টোটাল ২০ মিনিটের মতো আমি বেক করেছি। দেখেন কি মজাদার হচ্ছে কেক হয়েছে। তারপর টুথপিক দিয়ে হচ্ছে ঢুকিয়ে দেখতে হবে যে হচ্ছে হলো কি না। তারপর দেখেন কি মজাদার, আমি কত মজাদার এবং কত সুন্দর কালারের 3টা কেক হয়েছে। মাশাআল্লাহ, যাকে খাবেন সেই খুশি হয়ে যাবে। এই কেকটা তো ছোটো বাচ্চাদের ভীষণ পছন্দ। একদিন বানিয়ে দেখবেন কত মজাদার হয়। ধন্যবাদ।